আহ ফুলি, বাতাসের যে গতি, আজ রাতে মনে হয় আর রক্ষা নেই। চালের উপরের বাসটা নড়বড়ে হয়ে গেছে। যদি এই তুফানে উড়ে যায় তাহলে আমরা দাঁড়াবো কোথায়? তুমিও তো ভেবো না তো, সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। তুমি বরং টুনটুনিকে একটু দেখো, মেয়েটা ভয়ে কেমন সেদিয়ে যাচ্ছে। ওর গায়ে কাঁচাটা ভালো করে টেনে দাও। ভাববো না, কাল থেকে ঘরে এক মুঠো চাল নেই। মেয়েটা দুপুরে শুধু বাতের ফ্যান খেয়ে আছে। তার উপর এই ঝড়, নৌকাটার তলা ফেটে চৌচির। মহাজন সাপ জানিয়ে দিয়েছে, পুরানো ঋণ শোধ না করলে 1 টাকাও দেবে না। আমরা খাবো কি? আর এই ঘরই বা টিকবে কি করে? আমার তো মনে হচ্ছে আজ রাতেই সব শেষ হয়ে যাবে। শোনো, মরণ তো মানুষের হাতে নেই, আর অভাব তো আমাদের নিত্যদিনের সঙ্গী। তাই বলে কি ভেঙে পড়লে চলবে? নৌকাটা সারানো দরকার বুঝলাম, কিন্তু জানের চেয়ে তো আর নৌকা বড় নয়। দাদা, খুব খিদে পেয়েছে, ভাত খাবো। শুনলে ফুলি, মেয়েটা ভাতের জন্য কাঁদছে। আমি কেমন বাবা, সন্তানের মুখে এক মুঠো ভাত তুলে দিতে পারি না? আমার মরে যাওয়াই ভালো। চুপ করো তো, ওসব অলক্ষণে কথা মুখে এনো না। সততা আর ইমান থাকলে সৃষ্টিকর্তা কখনো তার বান্দাকে না খাইয়ে মারেন না। তুমি ভেঙে পড়লে আমি কার মুখে তাকেই সাহস পাবো? ঘরে সামান্য চাল ভাজা আর একটু গুড় আছে, আমি দিচ্ছি। তুমি টুনটুনিকে খাইয়ে দাও। চাল ভাজা? তুমি কোথেকে পেলে? আমি তো জানতাম ঘরে কিচ্ছু নেই। আমি আমার ভাগের চালটুকু খাইনি, জানতাম মেয়েটার রাতে খিদে পাবে। তুমি একটু বসো, আমি নিয়ে আসছি। মনে হয় খুব কাছে কোথাও পড়লো। পুলি, উত্তরে কোণে পানি পড়ছে, পাতাটা ভিজে যাচ্ছে। জলদি সরাও। আমি দেখছি, তুমি দরজার খিলটা ভালো করে চেপে ধরো। বাতাস যে ধাক্কা দিচ্ছে, মনে হচ্ছে দরজা ভেঙে ডাকাত ঢুকবে। ডাকাত এলেও আজ আমাদের কিছু নিতে পারবে না। নিঃস্ব মানুষের আবার ডাকাতের ভয় কি? পুলি, শুনলে? মনে হলো গাড়ির হর্ন। এই তুফানের মধ্যে। হ্যাঁ, আমিও তো শুনলাম, কিন্তু এই ভাঙা রাস্তায় গাড়ি আসবে কোত্থেকে? তুমি ভুল শুনছো না তো, নাকি বাতাসের শব্দ? না না, ওই তো আবারও বাজলো। পিপ পিপ পিপ। কেউ কি বিপদে পড়লো? নাকি জিন পরি? জিনপরি হর্ন বাজাবে কেন? নিশ্চয়ই কোনো মানুষ বড় বিপদে পড়েছে। তুমি দরজাটা একটু ফাঁক করে দেখো তো। তবে সাবধান, হুট করে বের হইও না, কে জানে কারা। কে? কে ওখানে? গাড়ি নিয়ে এই কাদায় কে দাঁড়িয়ে? ভাই, ও ভাই, একটু সাহায্য করবেন? আমরা খুব বিপদে পড়েছি, আমাদের বাঁচান। মানুষের গলা মনে হচ্ছে, ভদ্রলোক মনে হয়, কণ্ঠে খুব আকুতি। তুমি জলদি যাও, সৃষ্টিকর্তা না করুন, হয়তো কোনো বড় বিপদ হয়েছে। আমি যাচ্ছি, তুমি টুনটুনিকে সামনে রাখো, আমি দেখছি ব্যাপারটা কি। আসুন সাহেব, ভেতরে আসুন। মাথা নিচু করে ঢুকুন। ঘরটা খুব ছোট, সাবধানে, চৌকাঠে পা লাগবে। আজম চৌধুরী এবং তার স্ত্রী নোরা কাকভেজা হয়ে কাঁপছেন। তাদের পরনে দামি পোশাক, কিন্তু এখন কাদার পানিতে একাকার। ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে রাস্তা ভুল করে শর্টকাট নিতে গিয়েছিলাম। হঠাৎ গাড়িটা কাদায় দেবে গেল, স্টার্টও বন্ধ হয়ে গেল। এমন ঝড় উঠলো যে মনে হলো গাড়িটা উল্টেই যাবে। আমাদের মনে হচ্ছিল আজ আর বাঁচবো না। আশেপাশে কোনো বাড়িঘরও চোখে পড়ছিল না। আপনার জরাজীর্ণ ঘরের আলোটুকু দেখে মনে হলো যেন প্রাণ ফিরে পেলাম। ভাই, আপনি না থাকলে আজ আমরা মরেই যেতাম। ও মা, আপনারা তো একেবারে ভিজে গেছেন। ঠান্ডা লাগলে তো নিউমোনিয়া হয়ে যাবে। আপা, আপনি এদিকে আসুন, এই ভেজা কাপড় বেশিক্ষণ গায়ে রাখা যাবে না। কিন্তু বোন, আমার তো চেঞ্জ করার মতো কোনো কাপড় সাথে নেই। লাগেজ সব গাড়ির পেছনে, আর যা অবস্থা, ওখান থেকে বের করা সম্ভব না। গাড়িটা পুরো হেলে আছে। কোনো চিন্তা করবেন না আপা, আমার খুব দামি কাপড় নেই, তবে একটা পরিষ্কার সুতির শাড়ি আছে, ধোয়া, একদম শুকনো। আপনি ওটাই পরে নিন। গরিবের কাপড় বলে ঘৃণা করবেন না তো? ঘৃণা? বোন, তুমি আজ আমাকে এই আশ্রয় দিচ্ছ, এটাই তো অনেক। এই ঝড়ের রাতে তোমার এই শাড়ি আমার কাছে এখন বেনারসির চেয়েও দামি। দাও বোন, দাও, আমি কৃতজ্ঞ। সাহেব, আমার তো লুঙ্গি ছাড়ার কিছু নেই। আপনি যদি কিছু মনে না করেন, আমার একটা গেঞ্জি আর শুকনো লুঙ্গি আছে, ওটা পরতে পারেন। গেঞ্জিটা একটু পুরনো, তবে পরিষ্কার। ভাই, তুমি আমাকে সাহেব বলো না, আমার নাম আজম। আজ তুমি আমার যে উপকার করলে তা আমি জীবনেও ভুলবো না। দাও ভাই, লুঙ্গিটাই দাও। যান বাঁচানো এখন আসল। আভিজাত্য দিয়ে তো আর শীত যাবে না।
আপনারা শহরে থাকেন, কত আরামে থাকেন। আজ আমাদের এই ভাঙা ঘরে আপনাদের খুব কষ্ট হচ্ছে, তাই না আপা? বৃষ্টির ছাট আসছে, বসার মতো ভালো জায়গাও নেই। আমি খুব লজ্জিত। বিশ্বাস করো ফুলি, আজ গাড়ির ভেতর আমাদের যে ভয় করছিল, তোমার এই ঘরে ঢুকে মনে হচ্ছে মায়ের কোলে এসেছি। শহরের বড় দালানেও এমন শান্তি আর নিরাপত্তা সবসময় পাওয়া যায় না। তোমার মনটা অনেক বড় বোন, ঘর ছোট হতে পারে, কিন্তু তোমাদের দিলটা অনেক বড়। ঠিক বলেছো নোরা। ভাই সোহাগ, তোমরা এই নির্জন জায়গায় থাকো কি করে? আর তোমাদের সংসার চলে কিভাবে? আর বলবেন না ভাইজান, আমি জেলে নদীতে মাছ ধরি, কিন্তু কপাল খারাপ, নৌকাটা ফেটে গেছে। হাতে টাকা নিয়ে যে সারাবো, আজ কয়েকদিন মাছ ধরতে পারিনি। খুব কষ্টে দিন কাটছে। মহাজনও টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। তাই নাকি? খুবই দুঃখজনক। আচ্ছা, তোমাদের ঘরে কি খাবার কিছু আছে? সত্যি বলতে কি, সকাল থেকে আমরাও কিছু খাইনি, পেটে খুব ক্ষুধা। ঘরে আসলে আছে ভাইজান, গরিবের খাবার। আপনারা মুখে দিতে পারবেন কিনা জানি না। একটু চাল ভাজা আর গুড় আছে, আমি এখনই দিচ্ছি। আপনারা বসুন। তুমি ওসব কি বলছো? খিদে লাগলে অমৃতের চেয়েও চাল ভাজা সুস্বাদু লাগে। তুমি নিয়ে এসো, আমরা সবাই মিলে ভাগ করে খাবো। আহ, বিশ্বাস করবেন না ভাই, এত স্বাদ আমি বড় বড় 5 স্টার হোটেলেও পাইনি। খাঁটি গুড়ের স্বাদই আলাদা। সোহাগ ভাই, তুমি খাচ্ছ না কেন? জি ভাইজান, আপনারা খান, আমার পেট ভরা আছে। বাবু, তুমিও আসো, আমাদের সাথে খাও। ফুলি, তুমিও বসো। তোমরা না খেলে আমরা খাবো না। আমি বুঝতে পারছি তোমাদেরও খাওয়া হয়নি। না আপা, সত্যি বলছি। না ফুলি, মিথ্যে বলো না। তোমার চোখ বলছে তুমি ক্ষুধার্ত। তোমাদের মুখের দিকে তাকিয়ে বুঝছি তোমরাও অভুক্ত। এসো, আমরা এক পরিবারের মতো একসাথে খাবো। এসো বোন, আমার পাশে বসো। আজ আমরা কেউ মেহমান না, সবাই বাড়ির লোক। সবাই অল্প অল্প করে খেতে শুরু করলো। খাবারের পরিমাণ কম হলেও তৃপ্তি অনেক। সোহাগ ভাই, তোমার এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে। নৌকাটা সারাতে কত টাকা লাগতে পারে? তা প্রায় 1,000-5,000 টাকা লাগবে, কিন্তু অত টাকা আমি কোথায় পাবো? মহাজন তো মুখ ফিরিয়ে নিয়েছে। ভাবছি নৌকাটা একেবারে অকেজো হয়ে গেলে না খেয়ে মরতে হবে। অন্য কাজ তো জানি না। সৃষ্টিকর্তাই ভরসা, তিনি মুখ দিয়েছেন যখন আহারও দিবেন। আপনারা ওসব নিয়ে চিন্তা করবেন না। আজকের রাতটা তো কাটুক, আপনারা নিরাপদে আছেন, এটাই শুক্রিয়া। ফুলি, তুমি সত্যি এক অসাধারণ নারী। এত অভাবের মধ্যেও তোমার এই মনোবল আমাকে মুগ্ধ করেছে। শহরের নারীরা পান থেকে চুন খসলেই হতাশ হয়ে পড়ে, আর তুমি পাহাড় সমান বিপদ নিয়ে হাসছো। তোমার এই শাড়িটা আমি স্মৃতি হিসেবে রেখে দিতে চাই। এটা আপনারই আপা, আপনাকে খুব মানিয়েছে। আপনি এটা রাখলে আমি খুব খুশি হব। আপনারা রাতটা একটু কষ্ট করে এই মাদুরে শুয়ে পড়ুন। আমাদের তো ভালো বিছানা নেই, কাঁথাগুলো একটু ছেঁড়া, মাফ করবেন। সুহাগ ভাই, তুমি বারবার ক্ষমা চাইছো কেন? আজ তোমরা আমাদের যা দিলে তা রাজার ভাণ্ডারও মেলে না। সেটা হলো